কারণ আমার ডেবিট কার্ডে 200-400 টাকা আছে, তুমি একটা হাফ প্যান্টই কিনতে পারবে। চিজ বাস্ট একদম হয় না? তুমি ডমিনোসের অ্যাড গুলো দেখো এরকম পড়ছে না কেন? জীবনে প্রথমবার কিচেনে আসলে এরকমই হয়। আর ডমিনোস তো খালি পয়সাই নেই। হ্যালো এভরিওয়ান, তো লাস্ট 2 দিন ধরে তো একদম দারুণ একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার যাচ্ছে, মানে হয় না যেটাকে বলে একদম পারফেক্ট রেনি সিজন স্টার্ট হয়ে গেছে শীতকালের মধ্যে। ফেব্রুয়ারি মাসে রেনি সিজন, সেটাই কি বুদ্ধি। শীতকালের মধ্যে রেনি সিজন বলেছি, আমি বলিনি আলাদা করে বর্ষাকাল শুরু হয়ে গেছে। মানে শীত জিনিসটা এরকম হয়েছে না, কালকে সারাদিন ধরে বৃষ্টি হলো তারপর হুট করে থেমে গেল, আজকে সকাল হতে না হতে বৃষ্টি শুরু। আর কি মুষলধারে বৃষ্টি, কি মুষলধারে বৃষ্টি, আর বৃষ্টি এখনো বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে তো আমার মন এমনিতেই একটু ভালো হয়ে যায়, আর সেই কারণে। আর বৃষ্টি হলে আরেকটা জিনিস কি সবচেয়ে বেশি ইচ্ছা করে জানো? বলো দেখি। খাওয়া দাওয়া করতে। ইয়েস, হয় না যে একদম টেস্টি টেস্টি খাবার দাবার খেতে, খাওয়া দাওয়া করতে, বাট সবসময় আমি কেন তোমায় বানিয়ে বানিয়ে খাবার খাওয়াবো? হবে না। আমি তোমাকে বানিয়ে খাওয়াই, 2 দিন আগে রাইস কেক, পিনাট বাটার, পোহা সব তো আমি বানিয়ে খাওয়ালাম। এগুলোকে বানিয়ে খাওয়ানো বলে না, বানিয়ে খাওয়ানো মিনস একটু অ্যাটলিস্ট হয় না সেটার প্রতি এফোর্ট দিতে লাগে। ওই নর্মাল রাইস কেকের উপর পিনাট বাটার লাগিয়ে দিয়ে দিলাম, সেটাকে বলে না বানানো। সবসময় আমি তোমায় বানিয়ে বানিয়ে খাওয়াই। তাই আজকে আমি ডিসাইড করেছি, মানে ডিসাইড ঠিক করিনি, মানে আজকে আমি তোমার জন্য একটা চ্যালেঞ্জ রেডি করেছি। চ্যালেঞ্জ? কি চ্যালেঞ্জ? যেটা হচ্ছে তোমার আজকে পিৎজা বানাতে হবে। ভেরি ইজি। লাইফে কোনোদিন বানাওনি? ভেরি ইজি নাকি? ভেরি ইজি। যে লাইফে শুধু পিৎজা খেতেই জানে, কি করে বানাতে হয় তার বউ জানে না। ঠিক আছে, পিৎজা বানাতে হবে, আর কি তার সামনে বলো। হ্যাঁ, তো সেটা হচ্ছে তোমার আর আমার দুজনের মধ্যে হচ্ছে পিৎজা বানানোর চ্যালেঞ্জটা হবে। যে সবচেয়ে বেশি টেস্টি পিৎজা বানাবে সে আজকে উইনার। ওকে, রেডি তুমি? ওকে ওকে। আমার কি গিফট আছে? মানে মানলাম মানে উইনার একজন হবে, মানে আমিই হব, তো গিফট কি আছে? তো যেটা জিতলে এখানে একটা পারফেক্ট গিফট আছে। যদি এখানে আমি জিতি, মানে যেটা আমি জিতবই, তাহলে একদিনের জন্য তোমার ডেবিট কার্ড আমার, আর আমি জিতলে? আর তুমি জিতলে আমার ডেবিট কার্ড তোমার। নো প্রবলেম, আই হ্যাভ নাথিং টু লুজ, কারণ আমার ডেবিট কার্ডে 200-400 টাকা আছে, তুমি একটা হাফ প্যান্টই কিনতে পারবে। ঠিক আছে, আমি সেটাই আই হ্যাভ নাথিং টু লুজ। তো চ্যালেঞ্জ তো আমি অ্যাকসেপ্ট করেছি, বাট তার একটা শর্ত আছে। শর্ত হচ্ছে আমি সবজি কাটতে পারি না, তো সবজি মানে তোমার কেটে দিতে হবে বা দেখিয়ে দিতে হবে যে ক্যাপসিকাম বা বেল পেপার এগুলো কি করে কাটতে হয়, এটুকু তোমার করতে হবে। ঠিক আছে, আমি দেখিয়ে দেবো, কেটে আমি দেবো না। যেহেতু তোমাকে আমি গ্রোসারি শপিং করতে এখন গাড়ি চালিয়ে নিয়ে যাবো, তো সেই কারণে, অন্য কোনো কারণ না। আমি এমনি ফেভার নেবো না তোমার। ওকে ঠিক আছে, আমি তোমায় দেখিয়ে দেবো, তাহলে আমি নিজেও চালিয়ে যেতে পারবো, এমন কোনো ব্যাপার না। তো যাই হোক, আমি যাচ্ছি না, কারণ তোমার গাড়ি আমি যাচ্ছি না, কোনো সমস্যা হোক কিছু হোক। বাট আমি কিভাবে বানাতে হয় কিন্তু দেখাবো না, আগে বলে দিচ্ছি যে কিসের উপর কি দিতে হয় কি না দিতে, আমি কিন্তু কিছু দেখাবো না। আমার মাথায় ঢুকেই গেছে তুমি বলার পর থেকে যে আমি টপিংস এ কি কি অ্যাড করবো। চিজ বাস্ট একদম হয় না? তুমি ডমিনোসের অ্যাড গুলো দেখো এরকম শীর্ষে, আর চিজটা একদম মানে কি বলে চিজ পুল যেটা হয়, তো সেরকম পিৎজা আমি বানাবো। তো সবার ফার্স্ট আমি নিয়েছি হচ্ছে মাশরুম এন্ড চিজ, আর এবার যাচ্ছি হচ্ছে কর্ন নিতে। তো আমি তো বানাবো হচ্ছে পনির পিৎজা, তো সেই কারণে পনির, পিৎজা পাস্তা সস তো নিয়ে নিয়েছি, আর বেল পেপার যেহেতু বাড়িতে আছে তো সেই কারণে বেল পেপার আর নিচ্ছি না। আর ভাবছি যে আর কি কি লাগবে। ও, পিৎজা বেস। হ্যালো ম্যাডাম, তুমি তো কিছুই কেননি। সেটা তো তুমি দেখে একটু ব্যাগে কি কি আছে। না এখন না, বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনেছি। ঠিক আছে, আর এখন একটু কাইন্ডলি এটা ধরবেন। থ্যাংক ইউ। এই চিটিং হচ্ছে, এখন কোনো কিছু দেখা যাবে না, যা হবে একবারে। সত্যি তো অনেক কিছু আছে, না বাড়ি গিয়েই দেখবো অসুবিধা কি আছে। খুলবে না কিন্তু। আচ্ছা, তুমি দরজাটা তো খুললো। হ্যাঁ, এখন না আমার মনে হয় যে ওকে গাড়ি চালানো শেখানোতে আমার অনেক বড় ভুল হয়ে যাচ্ছে, কারণ একদিন তো কিছু বুঝতো না, চুপচাপ গাড়িতে বসে থাকতো, আর এখন আমি গাড়ি চালাই আর বলে এখানে সেকেন্ড গিয়ার দাও, এখানে থার্ড গিয়ার দাও, এখানে ফার্স্ট গিয়ার দাও। ঠিক আছে, তো এগুলো কিন্তু ঠিক না। যাকে তার মতো করে চালাতে দেওয়া উচিত। না, আমিও শিখিয়ে দিতে পারি নাকি? যদি কেউ যেটা পারে সেটা তো তার প্র্যাকটিস করতে হবে না, তাহলে তো সেটারও ভালো শিখবে। চলে এসেছি তোমার বাড়ির সামনে, এবার আমি কোন গিয়ার দেবো? এবার তুমি সেকেন্ড গিয়ারে দিয়ে দেবে। ফার্স্ট গিয়ার? ফার্স্ট গিয়ার বেশি স্লো হয়ে যাবে না? না, বেশি স্লোই এখন দরকার। ও আচ্ছা, না রাস্তা ফাঁকা
ছিল, তাই বললাম সেকেন্ড ইয়ারে কাজ হয়ে যেত। আমি কি কি কিনেছি সেটা কেন দেখছো? তুমি নিজেরটাই ফোকাস করো। তুমি আমারটা দেখেছো তো সেখানে দিচ্ছি। না আমি দেখিনি, এবার তুমি বলো, তুমি আগে দেখাবে না আমি আগে দেখাবো কি কিনেছি? অবশ্যই আমি দেখাবো, কারণ আমি বেশি জিনিস কিনেছি, তো আমি তাকে দেখাবো। আচ্ছা ঠিক আছে। তো আমার লাগবে হচ্ছে ফার্স্টেই বেল পেপার। হবে না, এটা আমার। আরে একই ব্যাপার। না এটা আমার আগে ছিল তুমি বললে যে ফ্রিজে। বাড়িতে আছে, তো সেখানে আমি কিনলাম না। দেখো আমি আজকে বানাবো হচ্ছে গোরমে পিৎজা, তো সেখানে Okay. ক্যাপসিকাম আমার লাগবে না, ক্যাপসিকাম তুমি ইউজ করো। তো ইয়েলো এন্ড রেড বেল পেপার এগুলো তো মাস্ট আমার লাগবেই। কিন্তু এটা আমার, হ্যাঁ ওটা আমার ছিল, আমার ঘরে ছিল, তুমি বাড়ি থেকে গিয়ে নিয়ে আসো। থেকে নিয়ে নিও, হাফ নিয়ে নিও, বাট আজকে আমার লাগবে। তো আমি ফার্স্টে যেটা কিনেছি সেটা হচ্ছে একটা চিজ, আর এটা তো চিজটা তো পিৎজা বানাতে সব থেকে ইম্পর্টেন্ট, আর এটা হচ্ছে একটা ব্লক চিজ। ব্লক চিজ নাকি? এখানে বড় বড় করে লেখা আছে মোজারেলা চিজ, এটাকে মোজারেলা চিজ বলে। দেখলাম কোথায় যেন ব্লক চিজ লেখা ছিল। সেটা তাহলে অন্য কোনোটাই দেখেছো যে যাই হোক, পিৎজা? তো ফার্স্ট আমি কিনেছি হচ্ছে মোজারেলা চিজ। সেটাই, যেটার নাম জানে না নাকি বড় এসছে পিৎজা বানাতে, দেখবো দাঁড়াও। দেন যেটা হচ্ছে গোরমে পিৎজা বানাতে সব থেকে ইম্পর্টেন্ট মাশরুম। পনির পিৎজা আমি বানাই না, এবার হচ্ছে মাশরুম পিৎজা, তো সেই কারণে মাশরুম। এবার এনেছি হচ্ছে পিৎজা বেস, কারণ এটা ছাড়া তো পিৎজা ইম্পসিবল, তো সেই কারণে। তুমি আমার সাথে ধার নেবে না কিন্তু, এই কোনো দুটোই আমার। চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে থাকো। নাও কর্ন, আর এখানে ছিল হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান, তো সেই কারণে 2 প্যাকেট। তো আরেকজন তো ব্যাগ ভরে জিনিস কেন কিনে এনেছে জানি না। পিৎজা বানাতে তো আমার মাত্র 2-4টে জিনিস লাগবে, যেটার মধ্যে ফার্স্ট হচ্ছে বেল পেপার, যেটা পুরোটাই আমার। আমি কাউকে কোন রকম কিছুতে ভাগ দেবো না, কারণ এটা কম্পিটিশন চলছে, এখানে একজন আরেকজনকে দিয়ে দিলে কি করে হবে। দেন নেক্সট আমি যেটা এনেছি সেটা হচ্ছে পিৎজা বেস, এটা তো লাগবেই, ওটা আমি কেন বা ধার নিতে যাবো, আমি অত ধার নিয়ে চলি না। দেন বাটার, আমি বানাবো পনির পিৎজা, আমার গোরমে তুমি বানাবে হচ্ছে পিৎজা, বাটার দিয়ে কি করবে তুমি? তুমি দেখো বাটার কি কাজে লাগে। ওই তো বললাম পিৎজা বানা, যে লাইফে কোনদিন খাওয়া ছাড়া বানায়নি সে কি করে জানবে কোনটা বানাতে কি লাগে। যাই হোক, আমার অত গোরমে পিৎজার দরকার নেই, পনির ইজ মোর এক্সপেন্সিভ দেন মাশরুম, তার কারণ এই দেখো এই কটা মাশরুমের দাম 100 টাকা, 100 টাকা, আর আমার পনিরের দাম কিন্তু 91, 91 9 টাকা বেশি। ঠিক আছে, তো মাশরুমই বেশি এক্সপেন্সিভ। ঠিক আছে আমি বানাবো পনির পিৎজা। তারপর এটা হচ্ছে আমার ওই এটাও মোজারেলা চিজ, যেটা একদম গুঁড়ো গুঁড়ো করে দাবাই থাকে, আমি ফালতু কষ্ট করে ঘষে টষে কেন বা দিতে যাব। তো এই যে এটা ছিল, এটা তো আমি খেয়াল করিনি। আর মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ছাড়া একজন কি করে পিৎজা বানায় আমি দেখবো, সেটা হচ্ছে পিৎজা পাস্তা সস। শিট, তো এটাই হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্টস, আমি এটা দিয়ে সত্যি মানে বানাবো। তোমার অনেক বুদ্ধি, খুব দারুণ দারুণ জিনিস কিনেছো। একদম এগুলোর দিকে তাকাবে না। ও আরো জিনিস লাগবে, যেটা চিলি ফ্লেক্স অরিগানো। বুদ্ধি আছে, বুদ্ধি আছে। চিলি ফ্লেক্স অরিগানো ছাড়াও পিৎজা হ্যাঁ হয় না। সত্যি, ওই চিলি ফ্লেক্স অরিগানো আর ওই ওই সস, ওই একটু দিয়ে দিও, আর কি করবো। ঠিক আছে ঠিক আছে, বোঝা যাচ্ছে। তো এই যে আমার জিনিস সর্টেড, তো আমি এখন বলবো পিৎজা বানাতে, আরেকজন যাক আবার শপিং করে নিয়ে আসো। তো ফাইনালি আমরা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ এসেছি, আর চন্দ্রানী আমাকে এত ভালোবাসে, তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসাটাই স্বাভাবিক। তো সেই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে ওর থেকে আমি বেল পেপার আর এই সসটা ইউজ করবো, পিৎজা পাস্তা সসটা, মানে যেটা আর বলে মেইন ইনগ্রেডিয়েন্টস ইউজ করা। আর ও আমার থেকে এখান থেকে 1টা থেকে 2টো মাশরুম, যে মাশরুমটা আমার না হলেও চলে, এখান থেকে ওই ছিটে ফোটা লবণ যেভাবে দেয়, তো সেরকমই কর্ন ইউজ করবে। ওগুলো ছাড়াও আমার পিৎজা হবে, বাট আমি ভাবলাম আমি ফ্রিতে কেন কাউকে ফেভার করব, তো সেটার পরিবর্তে আমারও কিছু লাগবে, তো তাই ওটা নিচ্ছি। ওটা এমন কোনো মেইন জিনিস না, ওটা ছাড়াও আমার পিৎজা দারুণ টেস্টি হবে, বাট স্টিল ওই যে বলে না মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, তো সেই কারণে। তো এবার মেইন কথা হচ্ছে, দেখো আমি খেয়ে অবশ্যই আমার পিৎজাটা বেস্ট বলবো, আর ও খেয়ে ওর পিৎজাটা বেস্ট বলবে, তো সেই কারণে আমাদের জাজ আমরা দুজনে কেউই না। তো আজকে আমাদের জাজ হচ্ছে কাকু আর কাকিমা। তো কাকু কাকিমাকে আমরা গিয়ে বলবো না যে কোনটা কার পিৎজা, তো দেবো। তো খাওয়ার পর মানে কাকু কাকিমা যেই পিৎজাটা বেস্ট বলবে, তো সেই উইনার। ঠিক আছে, কোনো চাপ নেই। এটুকুতে হবে? হ্যাঁ ঠিক আছে, এটুকু গ্রিন, এটা আরো বেশি লাগবে। এটুকু ইয়েলো, এটুকুতেই হয়ে যাবে। তুমি কি পিৎজা এত বড় বানাবে? দেখো এখানে চিটিং হচ্ছে আমার জন্য, নাকি এইটুখানি ইয়েলো বেল পেপার, তাহলে আমি কি করে জিতবো? তো এখানে আমার জল গরম হচ্ছে, তার কারণ দেখি ম্যাডাম একটু মাশরুমগুলোকে বয়েল করব, আর এখন এই যে ভেজিসগুলোকে কাট করতে হবে।
মাশরুম কাটলাম আমি, ভেজিস কেটে রাখলাম আমি, আর একজনের নাকি এখন অনেক কিছু করতে হবে। ঠিক আছে ঠিক আছে। তো আজকে তো একজনকে কাজ করতে দেখে আমার চোখটাই জুড়িয়ে যাচ্ছে। সব কোন ব্যাপার না আমার জন্য। দেখো আমার আরো বেল পেপার লাগবে, তার কারণ হচ্ছে আমি আজকে বানাবো হচ্ছে চিজ বাস্ট, ভেজি বাস্ট, সব বাস্ট পিৎজা হবে আজকে আমার। তো তোমার বেসটা এই যে এইটুকু, এইটুকু বেস, এইটুকু। এমন না যে তুমি এত বড় পিৎজা বানাবে। বাট লাগবে একটু আমার ভেজিস। লালটা না ছোট ছোট করে কাটা হয়ে গেছে, তাই না? টমেটোর মতো দেখতে লাগছে। ঠিক আছে, এবার তুমি সাইড দাও তো, আমার কাজ আছে। সরো সরো। এখানে মাশরুম অলমোস্ট প্রিপেয়ার হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? কিছু হচ্ছে না, তুমি কি একটা দুটো নেবে? তোমার তো আমি একটা দুটো নিয়েছি। সব ভালো ভালো মাশরুম গুলো নিয়ে নিয়েছে, নিয়ে আমাকে দেখো। তো মাশরুম হওয়া নিয়ে কথা, লুক দিয়ে কি যায় আসে, আমি কিউট দেখতে নিয়েছি, আর তোমার গুলো প্লেন। তো ফার্স্টে সস দিতে হবে, তাই তো? আমি কি জানি, তোমারটা তুমি দেবে, আমার একদম ডিস্টার্ব করবে না। তো ফার্স্টে হচ্ছে সস। আর তুমি কিন্তু আরেকটা জিনিসও চিটিং করেছো। আমি আবার কি চিটিং করলাম? যেটা হচ্ছে তুমি আমার থেকে পনির নিয়েছো, তোমার তো পনির নেওয়ার কোনো কথাই ছিল না। অল্প পনির নিয়েছি কারণ ফ্লেভারের জন্য। ঠিক আছে, তাহলে তুমি আমার থেকে 3টে জিনিস ধার নিয়েছো, তাহলে আমি তোমার থেকে নেব হচ্ছে ওই যে মোজারেলা চিজ। বাহ বাহ। তো আমি কোনো কিছু কেন ফ্রিতে দেবো? আজকে কম্পিটিশন হচ্ছে, অন্যদিন হলে তখন নয়, ঠিক আছে। আজকে দুজনের কম্পিটিটর, আর অন্য কিচ্ছু না। তো এড হয়ে যাচ্ছে একদম ভর্তি করে চিজ। এটা হচ্ছে চিজের ফার্স্ট লেয়ার যাচ্ছে। ও এত কথা বলবো না, আরেকজন তারপর আমারটা শুনে শুনে কাজ করা স্টার্ট করে দেবে। পুড়ছে না কেন? জীবনে প্রথমবার কিচেনে আসলে এরকমই হয়। এবার পড়ছে। ওই যে কি বললাম, লাইফে ফার্স্ট টাইম কিচেনে আসার ফল। আমি আজকে বানাচ্ছি হচ্ছে একদম হারা ভাড়া পিৎজা, আর আমি বানাচ্ছি হচ্ছে এবার হবে চিজের বৃষ্টি, ভর্তি করে চিজ। যেটা খেলে যাদের কোলেস্টেরল নেই তাদেরও কোলেস্টেরল হয়ে যাবে। আমি চিজ অ্যাড করে বললাম না, ম্যাডাম তো সুপার ফাস্ট। দেখি ওর সবকিছু অ্যাড করা ডান। তো আমি আজকে বানাচ্ছি হচ্ছে একদম হারা ভাড়া পিৎজা। তো সেখানে দেখতেই পাচ্ছ যে আমার পিৎজাটা ঠিক আমার মতোই কালারফুল। তো আমি তো প্রচুর এক্সাইটেড। এবার লাস্ট, তোমার পিৎজা তোমার মতো কালারফুল, আর আমার পিৎজা কেমন? তোমার মতো সাদা। তো তুমি কি এখানে ইয়েলো পিৎজা বানাবে আজকে? কেন? নাটকও করতে পারে। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি, একটু ভদ্রস্থ হতে কাজ করো। এবার এটার মধ্যে কালার অ্যাড হচ্ছে। ওকে, আমি ভাবলাম অনলি ইয়েলো পিৎজাই হবে হয়তো। আমি জাস্ট ওকে জিজ্ঞাসা করলাম কি কোনটার পর কোনটা দিতে হয়, বুঝলি? সেটা আমি কেন বলবো? নিজে থেকে হাত দিয়ে ঢেকে রেখেছে, এখন আমার হাত দিয়ে যাচ্ছে। আমারটা একদম দেখবে না। তো এটা হচ্ছে আমার অলমোস্ট টপিংস দেওয়া ডান। তো আরেকজনের দেখি, তারপর আমারটা আমি ও না, ওভেনও তো একসাথেই বসিয়ে দেবো। আমার অলমোস্ট ডান হয়ে গেছে। তো আমাদের দুজনের পিৎজার টপিংস দেওয়া তো অলমোস্ট ডান। এটা চন্দ্রানী, এর মধ্যে একটু কম টপিংস আছে, আর আমারটা একদম ভর্তি করে। তো এখানে অলরেডি দেখেই বোঝা যাচ্ছে লুক ওয়াইজ এটা অনেক বেটার। আচ্ছা একটা কথা বলো তো আমাকে, কি দিচ্ছ আবার? আরেকটু চিজ। আচ্ছা একটা কথা বলো আমাকে, বলো। তুমি যদি সত্যি আমার ডেবিট কার্ড একদিনের জন্য পাও, তাহলে তুমি কি করবে? সেটা তাহলে আমি শপিং করব, মন ভরে শপিং করব। কোথায়? গুচি। সেই আশা তো আশাই থেকে যাবে। আমি তাহলে কালকে বা পরশুদিনই চলে যাবো কোয়েস্ট মল, গিয়ে আমার যা যা শপিং করার আছে। তো সবকিছু আমি যদি একটু ঝাল ভালো খাই তো একটু বেশি করে চিলি ফ্লেক্স। ও আমি তো এটা না। তুমি কেন খেতে যাবে এটা? তো ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমার বাড়ির লোক খেয়েই বুঝে যাবে যেটা আমি বানিয়েছি। তো বেশি মানে তখন ন্যাচারালি আমায় জিতিয়ে দেবে। এন্ড এবার ফাইনাল আমি অ্যাড করছি হচ্ছে আমার কিনে আনা চিজ। ফাইনালি আমাদের পিৎজা ডান। আর একজন চিলি ফ্লেক্স আর অরিগানো আমারটা ইউজ করে নিয়েছে। দেখেছো আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেল, দেখো কোথায় এক জায়গায় পড়ে গেছে। ঠিক হয়েছে ঠিক হয়েছে, জিতবো তো আমি, কারণ পিৎজা তো আমারটাই দেখতে সুন্দর লাগছে। লুক এট দিস, লুক এট দিস। এটা অবভিয়াসলি সুন্দর। চিজ বাস্ট পিৎজা।
তো এই যে আমাদের দুজনের পিৎজাই তো প্রিপেয়ার, মানে অ্যাটলিস্ট সবকিছু করার ডান। আর এখানে ওভেন তো প্রিহিট করতে বসিয়ে দিয়েছি, তো এবার এটাকে মিটটার উপর সেট করে এর মধ্যে দিয়ে দেবো। তো সেই কারণে আমি এবার আরেকজনকে বলেছি তুমি এবার রান্নাঘর থেকে ছুটি দাও, এইটুকু দায়িত্ব তো আমি পালন করে দিচ্ছি। আমি চললাম, মাথায় থাকে জানো তোর কিন্তু জিততেই হবে। মাইক্রো ওভেনের মধ্যে গিয়ে একদম সুন্দরভাবে সবকিছু মিক্সড হয়ে যাবে, ঠিক আছে? একদম তোমার কথা শুনে পুরো বুঝে গেছে ও তোমারটাই আজকে ওয়ার্ল্ডের বেস্ট পিৎজা হবে, তো তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তো মাত্র 15 মিনিটে তো এখানে রেডি হয়ে যাবে আমাদের পিৎজা। আর তারপরে হ্যাঁ ঠিক আছে, সামনেরটা আমার, সেটা তার 15 মিনিট পরে বোঝা যাবে। এবার একটা পিৎজা কাটার জন্য যে আলাদা ছুরিগুলো হয় না গোল গোল পিৎজা কাটার, সেটা কিনতে হবে। নর্মাল ছুরি দিয়ে পিৎজা কেটে মজা নেই। এটা কার পিৎজা বলো তো? এটা তোমার পিৎজা। আর এটা হচ্ছে তোমারটা। বলো তুমি কি দেখে বুঝলাম? পনিরের পিস দেখে না। তাহলে একটু ভেবে বলো। তোমারটা উঁচু উঁচু, আমারটা নর্মাল প্লেন, সেই দেখে না, তুমি বেল পেপার গুলো এরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছিলে আর আমারটা শর্ট শর্ট করে কাটা। তো এবার হচ্ছে রেজাল্ট টাইম, আর আমি তো ভীষণ এক্সাইটেড। আমি একটা কথা বলতে পারি, এটা হচ্ছে চন্দ্রানীর পিৎজা আর এটা হচ্ছে আমার। তো তোমার পিৎজা আর কিছু হোক না হোক, চিজের পরিমাণটা অনেকটা বেশি। তুমি কিন্তু বলবে না কোনটা কার, ঠিক আছে? আমি কেন বলবো? থ্যাংক ইউ। ওকে ওকে ওকে। তো এই পিৎজাটা একজনের, এই দুটো এই দুটো একজনের। তো এবার এটার একটা স্লাইস, এটার একটা স্লাইস নিয়ে নাও। আর তো জাজেসরা আমাদের চলে এসে, আর সত্যি এরাই হচ্ছে আমাদের মাস্টার শেফ। কারণ কাকিমা এত ভালো রান্না করে, তো কাকিমা আর কাকু যেটা বলবে তো সেই হচ্ছে আলটিমেট উইনার। ওকে, আমি দেখতে তো খুব সুন্দর হয়েছে, দেখি এবার খেয়ে। দেখতে যখন ভালো হচ্ছে তখন খেতে তো ভালো হবে। ডমিনোসের থেকে বেটার তো নাকি? অনেক হ্যাঁ, অনেক দেখতে better। খুব সুন্দর। আর ডমিনোস তো খালি পয়সাই নেই। এবার তুমি টেস্ট করো, এটা পনির দেওয়া। সস লাগাও না তো টেস্ট হবে না। খুব ভালো। সবাই একজনের ট্রাই করা হচ্ছে, এবার এখানে আরো একজনের আছে। তো ভালোই লাগছে। ভালো লাগছে। আমি কাঠটা জানি না, আমার সব থেকে দেখতে এটাই সুন্দর বেশি লাগছে, একটু পাতলা, বেশ একটু ছড়ানো, এটা আমার দেখতে বেশি সুন্দর লাগছে। দুটোই খেতে ভালো। ঢাকা ঢাকা দুটোই। লাগছে। না কোনটা একটু বেশি ভালো তোমরা? সেম সেম, এর মধ্যে কোনো 19-20 নেই। শুধু দেখতে এটা একটু মোটা, এটা একটু পাতলা, কিন্তু খেতে দুটোই সেম। না একটু বেশি ভালো তো পুরো বলতে হবে। না না, ডিফারেন্স আছে। হ্যাঁ ডিফারেন্স বলো। না, আমার থেকে এটা বেশি সুন্দর লাগছে। কোনটা? এইটা। আচ্ছা ওটা খেয়ে দেখো। আমার কাছে দুটোই সেম। আমার কাছে এটাই বেশি ভালো লাগছে। এইটা বেশি আমি ভালো। জানি না কার। হ্যাঁ, আর কাকু? আমার কাছে দুটোই সমান। আমাদের দুটো সমান লাগছে, কিন্তু আমার কাছে এটা থেকে এটা বেশি ভালো লাগছে। কিন্তু আমার কাছে দুটোই সমান। ড্র মানে রিচ ব্যাপারটা আছে আমারটার মধ্যে। আর এইটার মধ্যে একটু হালকা, মানে হেলদি ব্যাপারটা এইটার মধ্যে আছে। যেটা কোন হেলদি টেস্টি তো এটা হয়েছে। টেস্টি বেশি কোনটা? এইটা পাতলাটা, তাই তো? টেটো এবার তুই বল, হু ইজ দ্য আলটিমেট উইনার? কারণ ও তো বলছে যে ওই জিতেছে। আর আমার মনে হয় জিনিসটা ড্র হয়েছে, কারণ কাকু বলেছে কাকু দুটোই ভালো লেগেছে, আর কাকিমা বলেছে যে আমারটা বেশি হেলদি হয়েছে আর ওরটা টেস্টি হয়েছে। তাহলে কি করে আমরা আলটিমেট উইনার ডিসাইড করবো তোমায় সেটা তো বলবো। মন রাখতে সেই কথা বলেছে, বাট হ্যাঁ এটা ট্রু, কাকিমা ফার্স্টে বলেছে ওরটা বেশি টেস্টি হয়েছে। তো ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম একদম। এন্ড কংগ্রাচুলেশন। গিভ মি ইওর ডেবিট কার্ড। আমি বের করে নিচ্ছি। একটা দুটো, এটা তো ড্রাইভিং লাইসেন্স, তো ড্রাইভিং লাইসেন্স আমার কোনো কাজে লাগবে না। দুটোই আমার। দুটো নেওয়ার কোনো কথা ছিল না, যে কোনো একটা। না আমি হাতের সামনে দুটো পেয়েছি, দুটোতে গৌরবদের নাম তুমি লেখা বলো আছে, কোনটা নেবে? দুটোই আমাকে দেখতে দাও, আমার। আমাকে দেখতে দাও, না, আমি- আমাকে দেখতে দাও। তুমি বলো কোনটা নেবে। একটাতে আছে হচ্ছে 250, একটাতে আছে 350। ঠিক আছে, দুটোই আমার, আমি দুটো মিলিয়ে একসাথে শপিং করে নেবো। ঠিক তো আছে, আজকে অল ইয়ার্স, বাট একদিনের জন্য, কালকের জন্য, ঠিক আছে? কালকে কিনা কনফার্ম বলতে পারছি না, আমার ভাবতে হবে না আমার কি কি কেনার আছে, তো ওয়েট করো। আমি তাহলে দুটো তুমি দিন যদি এখন এটা নিয়ে আটকে দাও তাহলে আমি চলবো কি করে? আমার তো ডেবিট কার্ড লাগবে। না, তোমার কাছে জিপে আছে, তুমি বাট এন্ড অফ দ্য ডে আজকে না দুজনের পিৎজাই এত টেস্টি হয়েছে, মানে বাড়িতেও পিৎজা বানায় সেগুলো টেস্টি হয়, বাট আজকের গুলো না একটু
অতিরিক্তই ভালো হয়েছে, তাই না? ইভেন ডমিনোজেও আমরা এত ভালো পিৎজা খাই না, আজকে পিৎজা এত টেস্টি হয়েছে। কারণ আজকের পিৎজা আমরা ভরে ভরে টপিংস অ্যাড করেছি, সেটাই, জেতার জন্য। একটুখানি হচ্ছে কিপটামি করি যে অল্প দিবা কিছু। ডমিনোজ তো নর্মালি একটু 2 টুকরো পেঁয়াজ অ্যাড করতে এক্সট্রা 30 টাকা না 35 টাকা চার্জ করে। তো যাই হোক না কেন, আজকের দিনটা না এই একসাথে পিৎজা তৈরি করে, মানে হয় না কোনো কিছু একসাথে রান্না করা আর একটা চ্যালেঞ্জ মুডে দুজনে মিলে রান্না করার মধ্যে তো ডিফারেন্স আছে, বাট প্রচুর মজা করেছি, মানে একটা দারুণ টাইমও কেটেছে। ফার্স্ট টাইম পিৎজা বানালাম, বলো কেমন বানিয়েছি আমি? পারফেক্ট হয়েছে খেতে, মানে দুটো খেয়ে না সিরিয়াসলি একটা 19-20-এরই ডিফারেন্স ছিল। তো চলো, আমি তো প্রচুর এক্সাইটেড। আজকে এখন ডিসাইড করতে হবে, লিস্ট বানাতে হবে যে কি কি কিনবো। তো ঠিক আছে, চলো, টাটা।